আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের যে ক্লাসটা করব সেটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা কি দেখতে পাই সেটা আমাদের মডিউলটা ওপেন করে প্রথম ক্লাসে আমাদের মানে ইলাস্ট্রেটর সম্বন্ধে সবকিছু জানবো এবং বেসিক কয়েকটা টুল সম্বন্ধে আমরা জানবো। তারপরে পেন টুল সম্বন্ধে আমরা জানবো, ফিল স্ট্রোক ইত্যাদি এই সম্বন্ধে জানবো, এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা আসলে কি, কেন আমরা এই দুইটা সফটওয়্যার ব্যবহার করি এটা জানবো। তো আর দেরি না করে আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। তো ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমাদের যে ইন্টারফেসটা চলে আসে আর কি, এটা হলো আমাদের ইলাস্ট্রেটরে যে ওয়েলকাম স্ক্রিন যেটা, এটা হলো এটা আর কি। এখানের মধ্যে আমরা স্টার্ট এ নিউ ফাইল ফাস্ট, মানে খুব দ্রুত গতিতে যদি আমরা কোনো ফাইল মানে কোনো ডকুমেন্ট তৈরি করতে চাই তাহলে এখানে কয়েকটা প্রিসেট দেওয়া আছে। যেমন এটা A4 দেওয়া আছে, পোস্ট কার্ড দেওয়া আছে, তারপরে কমন, আইফোন এক্স, এটা ভিডিওর এগুলা প্রিসেট দেওয়া আছে। মানে ইলাস্ট্রেটরে তারা প্রিসেট তৈরি করেছে। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা যদি কোনো কিছু নতুন করে তৈরি করতে চাই তাহলে আমরা এখানে কি করব, আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। আর যদি আমরা কোনো ফাইল আমাদের ডেস্কটপ থেকে অথবা ল্যাপটপ থেকে মানে আমাদের যে ড্রাইভ আছে ড্রাইভ থেকে আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা ওপেনে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা ইলাস্ট্রেটরে এখন পর্যন্ত কোনো ফাইল ক্রিয়েট করি নাই, তাই আমরা কি করব, ক্রিয়েট নিউতে ক্লিক করব। ওকে, আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমাদের যে নিউ ডকুমেন্ট যে বারটা আসবে এটার মধ্যে কয়েকটা অপশন দেওয়া আছে, যেমন এখানে রিসেন্ট কয়েকটা দেওয়া আছে অপশন। এটা যদি আমরা রিসেন্ট কয়েকটা কাস্টম অথবা যে কোনো একটা আর্টবোর্ড আমরা তৈরি করি তাহলে এটা এখানে শো করবে। আর এমনিতে এটা হলো সেভ। আমরা যদি কোনো কিছু সেভ করি, আমাদের মানে নির্দিষ্ট কোনো ডকুমেন্ট যদি আমরা সেভ করি তাহলে এটা এখানে দেখাবে। সেম মোবাইল, এটা প্রিসেট, ওয়েব, প্রিন্ট, এই যে প্রিন্টের এখানের মধ্যে লেটার আছে, A4 আছে, প্রিন্ট লার্জ আছে, লিগেল আছে, এগুলা প্রিসেটই দেওয়া। এগুলো আমরা খুব সহজেই ক্লিক করলেই হয়ে যাবে, মানে কোনো কিছু করা লাগবে না এদিকে। তো যেহেতু আমরা ইলাস্ট্রেটরে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, যেমন ধরুন আমরা যদি এখানের মধ্যে ফার্স্ট ক্লাস লিখি, ওকে, এটা কিন্তু কোনো কিছু লেখা যায় এই যে এরিয়াটা, এটাতে একটা কিছু লেখা যায়, যে কোনো একটা ডকুমেন্ট হিসেবে আমরা এটা লিখব। দেন এখানের মধ্যে আমাদের যে অপশন আছে এই এরিয়াটা, বিশেষ করে আমরা প্রিসেট ডিটেলস যে এরিয়াটা, এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখব। ওকে, তো এখানের মধ্যে উইথ হাইট এগুলো দেওয়া আছে। দেন এই যে পয়েন্ট যে অপশনটা দেওয়া আছে, এখন আমরা তো পয়েন্ট, তারপরে পিচ, ইঞ্চি, ফিট, তারপরে ইয়ার্স, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স ইত্যাদি আমরা কিন্তু অনেকে বুঝি আবার অনেকে বুঝি না। তবে ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইঞ্চি এবং মানে ফুট আর কি, ফুট, ইঞ্চি, দেন পিক্সেল ব্যবহৃত হয়, এবং সেন্টিমিটার, মিলিমিটার না সেন্টিমিটার, তিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন এখানের মধ্যে পিক্সেলটা বেশি ব্যবহৃত হয়। তবে অবশ্যই যদি কেউ পয়েন্ট আকারেও নিয়ে আসে আপনি এখানে পয়েন্ট আকারে দিতে পারবেন। দেন ফিট অ্যান্ড ইঞ্চি, তারপরে আমাদের সেন্টিমিটার, এই তিনটা বেশিরভাগ ব্যবহৃত হয়। তো ইলাস্ট্রেটরের জন্য ভাই, যখন কেউ মানে একটু বড় ধরনের কোনো ব্যানার ডিজাইন করে, যেমন বিভিন্ন অনুষ্ঠানের পিছনের দিকে যে ব্যানার থাকে, তখন কি মানে ফিট এগুলা নেয়, ফিট হ্যাঁ, ইঞ্চি এগুলা? ফিট ফিট ইঞ্চিটাই বেশিরভাগ ব্যবহৃত হয়। তো আমরা এখানের মধ্যে কি করব, পয়েন্টের জায়গায় ফিট এন্ড ইঞ্চি দিয়ে দিব। তো আমরা যদি বেসিক্যালি 5 ফিট নিই আর কি, 5 ফিট, দেন × 6, আর হাইটে যদি সেম নেই, ও এটা ওকে, এখানের মধ্যেও আচ্ছা ফিট এন্ড ইঞ্চি দিলে কিন্তু সরাসরি যদি আমরা 5.6 দেই, দেন এটা যদি এন্টার দিই তাহলে এখানের মধ্যে বোঝা যাবে যে এটা কিন্তু ফিট দিলে আমরা এখানে FT দিতে হবে আর কি আমাদের, মানে যেটাই দিই। ধরুন এখানের মধ্যে যদি আমরা পিক্সেল দিই তাহলে এই যে এদিকে পিক্সেল অটোমেটিক্যালি চলে আসবে, বাট এটা তো ডাবল,
এই জন্য এটাতে এফটি দিয়ে প্রথমে ফুট দিব, তারপরে ইঞ্চি দিব। ঠিক আছে। তো আমাদের জন্য সবচেয়ে বেস্ট হলো আমরা যদি সরাসরি ইঞ্চিতে যাই। মানে যদি আমরা ব্যানার ডিজাইন করি যেগুলো আমাদের এই বিভিন্ন প্রেসে যাবে আর কি, ওনারা ইঞ্চি দিয়ে বেশিরভাগ ব্যবহার করে। তো আমরা এটা 60 ইঞ্চি দিই, অথবা 36 ইঞ্চি দিই। 36, আর এটা হলো 24, মানে 2 ফুট বাই 3 ফুট একটা ব্যানার আমরা ক্রিয়েট করবো আর কি, অথবা একটা আর্টবোর্ড নিলাম। দেন এখানের মধ্যে ওরিয়েন্টেশন একটা দেওয়া আছে। মানে এই যে সাইজটা নিলাম এটা আসলে লম্বা হবে না পাশের দিক থেকে হবে, পাশাপাশি হবে, এটা ল্যান্ডস্কেপ নাকি প্রোটেক্ট, এটা হলো এটা। আর আর্টবোর্ড আমরা যে ডকুমেন্টটা নিব, আর্টবোর্ড যেটা তৈরি করলাম এটা কতটা নিব। অনেক সময় আমাদের তো সেম মানে সাইজে কয়েকটা ব্যানার হতে পারে। তো এখানের মধ্যে আমরা চাইলে এই যে আমাদের যে এরিয়াটা আছে এটাতে আমরা চাইলে কয়েকটা দিতে পারি। যদি আমরা এখানে 5টা প্রয়োজন হয় 5টা দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন আমরা একটাই দিই। দেন এখানের মধ্যে ব্লেড দেওয়া আছে। এটা হলো যদি আমরা কোনো ডিজাইন করি, ডিজাইনের মানে চারোদিকে কোন কোন দিকগুলো আমরা মানে কেটে ফেলবো আর কি। অনেক সময় আমাদের একটা ব্যানারের মধ্যে সাদা জায়গায় একটু রাখতে হয়, রশি দিয়ে টানার জন্য, তারপরে ক্লিপ লাগানোর জন্য, এরকম। তো আমরা চাইলে এখান থেকে কিছু বাদ দিতে পারি। আমরা 1/2 ইঞ্চি যদি বাদ দিই অথবা 1 ইঞ্চি বাদ দিই, তাহলে চারিদিকে 1 ইঞ্চি করে কমে যাবে। এটা আমরা তো এক এক এটা করে পরবর্তীতে ছাপানোর পরে সাদা হিসাবে থাকবে না? হুম হুম, সাদা হিসেবে থাকবে। এখানে যদি আমরা 1 ইঞ্চি দিই তাহলে এটা উপরে থাকবে, এটা হলো নিচে, দেন এটা বামে, আর এটা হলো রাইট। আর সবগুলাতে যদি আমরা সেম দিতে চাই তাহলে আমরা ডান দিকে যে চেইন আকারটা আছে এটাতে ক্লিক করে দিলে সব সেম হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা এখন 10 দিই, দেখবেন সবগুলা এই যে এটাতে ক্লিক করলে সব 10 হয়ে যাবে। এটা কিন্তু ক্লিকেবল থাকতে হবে, এই যে এটা। আচ্ছা, দেন আমাদের এই যে অ্যাডভান্স যে অপশনটা আছে, অনেকের অ্যাডভান্স অপশনটা অফ থাকতে পারে আবার না। আচ্ছা, এখানের মধ্যে কালার মোড দেওয়া আছে। তো কালার মোড আসলে আমরা জানি RGB মানে হলো রেড, গ্রিন, ব্লু। এগুলো আসলে অনলাইনের জন্য বেস্ট, যেটা আমরা ফটোশপে বেশিরভাগ ব্যবহার করি। আর সিএমওয়াই কে হলো মানে প্রিন্টের জগতে, মানে যেগুলো আমরা করবো আর কি, যেগুলো প্রেস থেকে বের হবে, মানে কোনো কাগজ বের হবে আর কি, ডকুমেন্ট বের হবে। তো ডকুমেন্ট বের করতে হলে আমরা যদি সিএমওয়াই কে না দিই তাহলে আমাদের কালার রেঞ্জটা অনেক সময় কমে যেতে পারে। এই জন্য আমরা সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক দিয়ে দেবো। সি তে সায়ান, এম তে মেজেন্টা, ওয়াই তে ইয়েলো, আর কে তে ব্ল্যাক বলা হয় আর কি। আচ্ছা, তো এটা আমরা সিএমওয়াই কে দিব। আর রাস্টার ইফেক্ট এখানে দেওয়া আছে হাই 300 পিপিআই। এখন আমাদের কম্পিউটারের রেজুলেশনটা যদি একটু ভালো হয় তাহলে আমরা এখানে 300 দিতে পারি। মিডিয়ামে এই সবাই মানে বেশিরভাগ ব্যবহৃত করে, আমরা মিডিয়ামও দিতে পারি। তো আমি এটা 300 পিপিআই দিলাম। দেন এটা হলো প্রিভিউ মোড। এটা আসলে মানে কোন আকারে আমরা দেখবো, পিক্সেল আকারে কাজ করব না ওভার প্রিন্ট আকারে, এটা আমরা ডিফল্টে দিয়ে রাখবো। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এই যে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে এরিয়াটা আছে লাল, এটা কিন্তু আমরা ওই যে বর্ডারটা দিয়েছিলাম এটা আর কি। ওকে, ভাই এখন এটা কি যে ব্লেড যে দিলাম আমরা এই যে ওইটা? ব্লেড যেটা দিলাম এটা, এখন এখানে তো আমাদের তাহলে আর্টবোর্ডের থেকে মানে ব্লেডটাই বেশি দেখা যাইতেছে মনে হচ্ছে। ব্লেডটা অনেক বেশি। তো এটা আসলে ইলাস্ট্রেটর হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা আর্টবোর্ডটাকে জুম ইন জুম আউট করলেও এটার ভিতরে অনেক কাজ করতে পারবো। যেমন এটাকে আমি সর্বোচ্চ জুম আউট করলাম, সর্বোচ্চ জুম আউট করার পরে এই যে এরিয়াটা আছে এতটুক পর্যন্ত কিন্তু আমরা অনেক বড় কাজ করতে পারবো, অনেক। ঠিক আছে, এই যে এটা যদি আমরা একটা শেপ নেই তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে এটা আসলে কতটুক সাইজ। ওকে, এখন এটা আমরা ফুট আকারে দেখি। আমরা এই এরিয়াটাতে কিন্তু আমরা কাজ করতে পারবো না। এই যে এটাতে আচ্ছা দেখি তো। হুম, এই যে এরিয়াটা এটা কিন্তু আমাদের আর্টবোর্ডের বাইরে আছে, এটা কিন্তু আমাদের আর্টবোর্ডের ভিতরে, এটা হলো বাইরে।
কিন্তু ফটোশপের মধ্যে আমরা যেটাই নিতাম আমরা এতটুকু পর্যন্ত দেখতে পারতাম, শুধু আমাদের এই এরিয়াটা পর্যন্ত। ভাই আমরা যদি সাদা অংশের বাহিরেও কাজ করি, কিন্তু কোন, প্রিন্ট করার সময় বা একটা কাজ আপলোড দেওয়ার সময় তো সাদা অংশের মধ্যে যে কাজটা থাকবে ততটুকুই তো আসবে, নাকি বাহিরের গুলাও থাকবে? না এটার সিস্টেম আছে, এটা দেখাবো। আমরা সাদা ইয়ার বাইরে কাজ করলেও সমস্যা নাই, পরে আমরা এটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, এখন আমাদের এই টুলবার সম্বন্ধে এবং প্রপার্টিস প্যানেল সম্বন্ধে আমরা জানি। আসলে প্রপার্টিস প্যানেলটা আমাদের থাকবে, আমরা উইন্ডোতে যাব, দেন আমাদের ওয়ার্ক স্পেসটা অবশ্যই আমরা সবাই একটু লক্ষ্য রাখবেন। অবশ্যই ওয়ার্ক স্পেস, এটা প্রথমে হলো উইন্ডো, দেন ওয়ার্ক স্পেস, আর তারপরে এসেনশিয়াল ক্লাসিকে দিব। এসেনশিয়াল ক্লাসিকে দিলে আমাদের এরিয়াটা কিন্তু অনেকগুলা টুল চলে আসবে। এটা একটু মাথায় রাখবেন, এটা আপনার সেটিংটা করে নেবেন। দেন এই তাই উইন্ডো, আমার এখানে ওয়ার্ক স্পেসের মধ্যে এসেনশিয়াল ডিফল্ট দেওয়া, ডিফল্ট। এটা আপনি ইয়ে দিয়ে দিবেন, ক্লাসিক দিয়ে দিবেন। আচ্ছা, এখন এখানের মধ্যে কয়েকটা শর্টকাট আছে। শর্টকাট গুলা হলো এই যে, একটু লক্ষ্য করে দেখুন। অ্যালাইনের হলো শিফট F7, অ্যাপিয়ারেন্সের F6, এগুলো এর মধ্যে সবচেয়ে বেশিরভাগ আমাদের ব্যবহৃত হয় F6 কালার মোড, দেন F7 লেয়ার, তারপরে আমাদের এখানের মধ্যে আপনার Ctrl+T, যেটা আমরা ইয়ার জন্য ব্যবহার করি, টাইপোগ্রাফির জন্য আর কি, মানে টেক্সট টাইপ টুলের জন্য। তো এখানে গিয়ে আমরা, আচ্ছা আমাদের এই যে বাম দিকের যে এরিয়াটা আছে, আমাদের যে ইন্টারফেসটা আছে, এটার যে বাম দিকের এরিয়াটা আছে, এটা হলো টুলবারের এরিয়া। মানে সমস্ত টুলবার যেগুলা দিয়ে আমরা ডিজাইন করব সবগুলা এটার ভিতর, মানে যা যা আছে এখানে অনেকগুলা টুলবার আছে যেগুলা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, আর আমাদের যে ডান দিকের যে এরিয়াটা আছে, এটা হলো মূলত প্রপার্টিস প্যানেল। মানে আমরা যে কাজগুলো করতেছি, কি আকারে করতেছি, মানে কেমন কালার দিব, তারপরে কতটুক সাইজ হয়েছে এবং কতটা লেয়ার হয়েছে, এগুলা এখানে আমরা দেখতে পারবো বিভিন্ন এই টুলবারের মাধ্যমে। আচ্ছা, আর উপরের যে অপশনটা আছে, উপরে আমরা প্রত্যেকটা টুলে ক্লিক করলে এগুলা কিন্তু চেঞ্জ হবে। সেম আমাদের ফটোশপে কিন্তু এগুলা চেঞ্জ হইতো, এটা। আচ্ছা, এখন থেকে আমাদের কি আছে, এখন আমাদের, আমরা একটু ফটোশপ এবং ইলাস্ট্রেটরটা আসলে মানে কেন আমরা দুইটা ব্যবহার করব, দুইটাই তো আমাদের এডোবির সফটওয়্যার, ঠিক না? তো এটা আসলে কি, ইলাস্ট্রেটরটা হলো এটা একটা ভেক্টর এরিয়া আর কি। মানে যেখানে আমরা যে কোনো কিছু যদি ডিজাইন করি এগুলা ফাটবে না, মানে ফেটে যাবে না আর কি। এটাকে ভেক্টর মানে এরিয়ার মতো আমরা ডিজাইন করতে পারবো। আর ফটোশপ হলো যখন আমরা কোনো কিছু ফটোশপের মধ্যে আপনার ডিজাইন করি, এটা কিন্তু রাস্টারাইজ হিসেবে হয়ে যায়, মানে পিক্সেল আকারে এটা রূপান্তর হয়। এটা ইলাস্ট্রেটর এবং ফটোশপ উভয়টারই মানে সিস্টেমে এরকম। ইলাস্ট্রেটরের মধ্যে ভেক্টর দিয়ে দিছে আর ফটোশপের মধ্যে রাস্টার দেওয়া হয়েছে আর কি। এটা এডোবিরই সিস্টেম। তো আমরা এই দুইটার পার্থক্য কিভাবে বুঝবো, আমরা যদি একটা শেপ নেই, ধরুন একটা শেপ নিলাম, আচ্ছা এটার কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিই, তাহলে আচ্ছা রেড দিই, রেড, ওকে। এটাকে এখন আমি জুম করব, মানে সর্বোচ্চ জুম করি আর কি। আচ্ছা, সর্বোচ্চ জুম করলে অনেক ছোট করি আগে, ওকে। এটাকে এতটুকু ছোট করে এটাকে জুম করি। এই যে আমি সর্বোচ্চ জুম করলাম, আপনার কত, 64,000 জুম ইন হয়েছে, মানে অনেক বেশি। এখন দেখুন তো স্ক্রিনটার মধ্যে মানে কোনো ফাটা দাগ আছে কিনা, সব তো রেড। এই যে এটাতে তো কোনো ফাটা দাগ নাই, এই যে এই এরিয়াটাতে কিন্তু কোনো ফাটা দাগ নেই, এটা প্লেন, কোনো সমস্যা নেই এটাতে। আচ্ছা, এটা আসলে হওয়ার কারণ হলো এটা ইলাস্ট্রেটরের ভেক্টর সিস্টেম। দেন আমরা এটাকে জুম আউট করে দিই, ওকে। এখন আমরা যদি ফটোশপে যাই, সেম আমাদের যে শেপটা আছে এটা নিয়ে আমরা ফটোশপে ওপেন করি,
দেন আমরা এখানে ক্রিয়েট নিউতে গিয়ে যে কোনো একটা শেপ তৈরি করি। ধরুন এই সোশ্যাল মিডিয়াতে যাই, যেটাই হোক। ওকে, আমরা এখন এখানে একটা শেপ তৈরি করব। আমরা এটাকে রেড কালার দিয়ে দিই, যেহেতু আমরা ওইটা রেড কালার দিয়েছিলাম। ওকে, ওকে, এটা হলো আমাদের ফটোশপের। তো এটাকে আমরা জুম ইন দিই। ওকে, এই যে দেখুন, এটা কিন্তু শুধু 400, মানে 600 জুম ইন দেওয়ার পরে এটা কিন্তু কি হয়ে গেছে, ফেটে গেছে। এই যে ছোট ছোট রাস্টার দেখা যাচ্ছে, এই যে এগুলা, এগুলো হলো রাস্টার। এটাকে যদি আমরা সর্বোচ্চ জুম ইন দিই, তাহলে আমরা পিক্সেল গুলা দেখতে পারবো। এই যে দেখেছেন, এটা কিন্তু প্লেন না। বুঝতে পারছেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের পার্থক্যটা? হ্যালো। জি ভাই, বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটর, সরি, ফটোশপ বন্ধ করে দিই। এখন আমরা কি করব, আমরা আমাদের ইলাস্ট্রেটরে আমরা যে ভেক্টর আছে, ভেক্টরটা তো আমরা দেখলাম কোনো কিছু আমরা এটাতে ডিজাইন করলে কি হয়, এটা মানে ফেটে যায় না। ওকে, তো আমরা নতুন করে একটা ফাইল নিব। আমরা একটা A4 সাইজে, জাস্ট A4, কোনো কিছু আমরা চেঞ্জ করব না। দেন আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে দেব। আমরা আগের এটাকে কেটে দিই। ওকে, দেন আমরা এখান থেকে, আচ্ছা, আমাদের এই এরিয়াটা কিন্তু টুলবার, সবাই মনে রাখবেন। ওকে, আমরা যদি অটোমেটিক্যালি মানে আমাদের সেভ করা কোনো ফাইল নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করব, আগে আমরা একটা কিছু এখানে ডিজাইন করি। ডিজাইন করতে হলে আমরা প্রথমে রেক্টেঙ্গুলার টুলটাতে ক্লিক করব। রেক্টেঙ্গুলার টুলটা হলো এই যে টুলটা, এটা এটা অনেকের কাছে এরকম হিসেবে থাকতে পারে। তো আপনার এই যে এরো গুলো আছে, এটাতে ক্লিক করলে ডাবল হয়ে যাবে। তো আমরা এটাতে একটু ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ড্র্যাগ করব, মাউসে লেফটে ড্র্যাগ করব। আচ্ছা, তো ড্র্যাগ করার পরে এখানে কিন্তু মানে আমরা যে শেপটা তৈরি করলাম, শেপের চারিদিকে কি আছে, কালো কালার একটা বর্ডার আছে, বাট শেপটা কি কালার আমরা বুঝতেছি না। এখন এই শেপে ক্লিক করা অবস্থায় আমরা দেখব ওদের যে এই যে কালার পিকারটা আছে আর কি, কালার পিকারের সবাই একটু মনে রাখবেন। আচ্ছা, এটা রেড কালার দিই। কালার পিকারের এই যে বক্স ওলা যেটা আছে প্রথম যেটা, এটা কিন্তু হলো, এটা হলো ফিল কালার। সবাই একটু মানে মনে রাখবেন, এটা হলো ফিল কালার, ফিল। আচ্ছা, এটা হলো ফিল। আর দেন নিচে যেটা আছে এটা হলো স্ট্রোক কালার। স্ট্রোক কালার হলো এটা নিচের যেটা। তো অনেক সময় আমরা কোনো কিছু ডিজাইন করলে এরকম হয়ে যাবে, বাট আমরা যদি কালারটা পরিবর্তন করে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা ডিজাইন হয়েছে। দেন আমরা এটাতে ডাবল ক্লিক করব, করে আমরা একটা রেড কালার দিয়ে দিব। ওকে, এখন রেড কালার দেওয়ার পরে কিন্তু শেপটা যে এরকম আছে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা এটাকে একটা আরেকটু ছোট করি। দেন আমাদের যে স্ট্রোক কালার আছে, আমরা যদি চাই যে আমাদের ফিল কালারটা স্ট্রোক হয়ে যাবে আর স্ট্রোক কালারটা মানে ফিল হয়ে যাবে আর কি, তাহলে এই যে এখানে একটা এরো আছে, মানে বাঁকানো এরো যেটা, এটা কিন্তু পরিবর্তন করে আর কি। যেমন এটাতে আমরা একটা ক্লিক করলে এই যে এখন কিন্তু দেখেন, স্ট্রোক কালার ছিল ব্ল্যাক, এটা কিন্তু ফিল হয়ে গেছে। আর যেটা ফিল ছিল এটা বর্ডার হয়ে গেছে, মানে স্ট্রোক হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা আরেকটা সিস্টেমে করতে পারি। যেমন এটাতে আমরা একটা ক্লিক করা অবস্থায় যদি আমরা শিফট এক্সে ক্লিক করি আর কি, ধরে শিফট এক্সে ক্লিক করি, তাহলে চেঞ্জ হবে। যেমন এটাতে ক্লিক করলে এখানে লেখাটা আছে, প্রত্যেকটা টুলের শর্টকাট কিন্তু এরকম শো করবে।
শিফট এক্স এ এটা পরিবর্তন হয়। এই যে। আর অনলি অনলি যদি এক্স এ ক্লিক করেন তাহলে এখানে চেঞ্জ হবে। মানে শিফট ছাড়া যদি এক্স এ ক্লিক করেন তাহলে এটা এখানে পরিবর্তন হবে, আর এটাতে ক্লিক করা অবস্থায় শিফট এক্স দিলে শেপটা সহ পরিবর্তন হবে। ওকে, এখন আমরা স্টক কালারটাকে কি করব, আমাদের প্রয়োজন নেই। তো স্টক কালারটাকে যদি আমাদের প্রয়োজন হয়, স্টক কালার একটা ক্লিক করে আমরা নিচে দেখব কয়েকটা অপশন আছে। এর মধ্যে এটাকে আমরা এই যে ছোট একটা রেড কালার দিয়ে কোনা কোণে অবস্থায় রেখে দিছে, নান করে দিছে, আমরা এটাতে ক্লিক করে দিব। ওকে, এটাকে ক্লিক মানে আমাদের যে শেপটা এটাকে ক্লিক করা অবস্থায় এটাকে নান করে দিব। এখন দেখুন আমাদের শেপটাতে আর স্ট্রোক নেই। এই যে। ওকে, এখন আমরা কি করব, আমরা সেম রেক্টেঙ্গুলারে গিয়ে আরেকটা শেপ তৈরি করব, সেটা হলো রাউন্ডেড রেক্টেঙ্গল। এটা আসলে এই ইলাস্ট্রেটরের প্রিসেট, যার কারণে আমি এটা তৈরি ভাই করব। একটা প্রশ্ন ছিল। ওকে, বলুন। ওই যে স্ট্রোক কালারের নিচে তো তিনটা অপশন, একটা হলো মানে ক্রস দেওয়া, মানে যেটাতে চাপ দিলে, মানে যেটাতে ক্লিক করলে আপনার স্ট্রোক কালার থাকবে না, কিন্তু মাঝখানে যেটা ওই যে গ্রেডিয়েন্ট লেখা, এটা কি মানে স্ট্রোক কালারের গ্রেডিয়েন্ট অপশন? হুম হুম, এটা স্টক কালার গ্রেডিয়েন্ট আর কি। এটা আমরা যখন গ্রেডিয়েন্টে যাব তখন মানে শিখবো আর কি। এটা আচ্ছা গ্রেডিয়েন্ট, ঠিক দেন আছে। এটাতে আরেকটা কালার আছে। আচ্ছা, তো এটাকে আমরা এই যে শেপটা রাউন্ডেড আমরা তৈরি করলাম, এটা কিন্তু আমরা নর্মালি আমাদের যে রেক্টেঙ্গুলার টুলটা আছে যেমন এটা, এটাকে আমরা সেম রাউন্ডেড করতে পারি। মানে কিভাবে, এটাকে আমরা ক্লিক করা অবস্থায় আমাদের এই যে এরিয়াটা আছে এটার চারিদিকে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই যে, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর, এটা একটা anchor। এখন এগুলার কাজ আসলে কি, এটার কাজটা আমি বলে দিই। আমাদের এখানের মধ্যে সেম দুইটা আইকন বার আছে। সেম একটা, একটা হলো বরাট, আরেকটা হলো স্ট্রোকের মতো, মানে এই যে এটার মতো, মানে বরাট চার আর কি, চারিদিকে আছে, আর এটাতে পুরোটাই আছে। এই দুইটার কাজটা আসলে কি, এটা হলো মুভ টুল, সরি সিলেকশন টুল অথবা মুভ টুল, যেটা আমরা ফটোশপে ব্যবহার করি। এটার কাজটা হলো এরকম, আমরা তিনটা শেপ আছে আমাদের, এই তিনটা শেপ যদি আমরা গ্রুপ আকারে করে রাখি, দেন আমরা যদি এটাকে এখন নাড়াই তাহলে কিন্তু এটা মানে একসাথে মানে নড়ে যাবে আর কি। এবং এটার আরেকটা কাজ হলো, আমরা এটাতে ক্লিক করা অবস্থায় এই কর্নার গুলো কিন্তু নাড়াতে পারবো না, শুধু অ্যাঙ্কর পয়েন্ট মানে আমরা কাজ করতে পারবো। আর ডিরেক্ট সিলেকশনটা হলো এই যে, এটাকে আমরা গ্রুপ করি, ওই সময় কিন্তু আমরা এই যে এখন কিন্তু আমরা এটাকে নাড়াতে পারতেছি না, বাট এটাতে ক্লিক করা অবস্থায় আমরা চাইলে এটাকে মানে নাড়াতে পারবো আর কি, সরাতে পারবো, একটার জায়গায় আরেকটা সরাতে পারবো, কোনো সমস্যা নেই। এবং আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলোকে ক্লিক করে আমরা বিভিন্ন শেপ তৈরি করতে পারবো, ডিজাইন তৈরি করতে পারবো। এটা হলো নর্মাল সিলেকশন টুল, আর এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। এবং এটার নিচে কিন্তু এটাতে ক্লিক করলে আরেকটা সিলেকশন টুল আছে, এটা হলো গ্রুপ সিলেকশন টুল। এটা গ্রুপের ক্ষেত্রেই বেশিরভাগ ব্যবহৃত হয়। একটা কিছু যদি গ্রুপ থাকে তাহলে এটাতে ক্লিক করলে শুধু গ্রুপের। তবে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো আমরা অ্যাঙ্কর পয়েন্ট গুলো বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। ওকে, এটার কাজটা যেমন ধরুন আমরা এই যে রেক্টেঙ্গুলার টুলটা আছে, নর্মাল সিলেকশন টুল দিয়ে আমরা এটাতে ক্লিক করলে চারিদিক কিন্তু কি হয়ে গেছে, রাউন্ডেড হয়ে যাচ্ছে। আর এটাকে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করি, ওকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, দেন আমরা ক্লিক করি। এখন আমরা চাইলে এটাকে একসাথেও সব করতে পারি, আবার একটা একটা করতে পারবো। যেমন এটাতে আমরা অ্যাঙ্কর পয়েন্টে যদি আমরা ক্লিক করি, দেন এরকম ড্র্যাগ করি, এই যে এটা কিন্তু মানে আরেকটা শুধু অনলি একটা চেঞ্জ করতে পারতেছি। এই দুইটা হলো সিলেকশন টুল, এই দুইটা অবশ্যই আপনার প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে কয়েকটা শেপ তৈরি করি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এটাকে একটা শেপ তৈরি করলাম, কালার দেই রেড। ওকে, আচ্ছা, এটাতে ক্লিক করা অবস্থায় আমি মাউসের লেফটে ক্লিক করলে এরকম একটা
ডায়লগ বক্স চলে আসে আর কি। এটার কাজটা আসলে কি, এটার কাজটা হলো মানে আমি যে শেপটা তৈরি করব এটা কতটুকু সাইজে। যেমন আমি এখানে 30 দিই, দেন এখানেও 30, এটা কিন্তু মিলিমিটার আকারে আছে। এই যে এটা কিন্তু স্কোয়ার হিসেবে আছে। আচ্ছা, একটা জিনিস সবাই একটু মানে খুব ভালোভাবে নোট করে রাখবেন। আমাদের এই যে শেপটা এটা তৈরি করতে হলে এখন কিন্তু এখানে মিলিমিটার আকারে আছে। তো এটাকে আমরা ইঞ্চি আকারে কিভাবে আনবো, আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস আরে ক্লিক করব। দেন আমাদের আমাদের চারিদিকে কি আসবে, রোলার চলে আসবে। দেন আমরা রোলারের রাইটে ক্লিক করে আমরা এই মিলিমিটারের জায়গায় আমরা কি করব, ইঞ্চি সিলেক্ট করে দিব। এখন যদি আমরা কোনো কিছু ক্লিক করি তাহলে এটা এই যে আয়ন মানে ইঞ্চি আকারে চলে আসছে। আমরা এটাকে 36 দিই, দেন এটাকেও 36, মানে 34 ইঞ্চি। এই যে এটা হলো 3 ফুট করে এই শেপটা তৈরি হয়েছে আর কি। এটাকে আমরা ছোট করি, ছোট কিভাবে করব, সব দিকটা যদি আমরা ছোট করতে চাই তাহলে আমরা শিফটে ধরে ছোট করব। আর যদি আমরা একটা সাইড কম বেশি করতে চাই তাহলে আমরা এমনিতেই ক্লিক করলে হয়ে যাবে, শিফটে ধরা লাগবে না। ওকে, এটা আমরা চারিদিক এমনিতেই ছোট করে ফেলি। ওকে। আচ্ছা, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটাকে আমরা রাউন্ডেড শেপটাই দিই। দেন আমাদের যে ইলিপস টুলটা আছে এটা হলো আমাদের বৃত্ত আর কি। এখন এটাকে আমরা নর্মালি যদি এরকম ভাবে ড্র্যাগ করি তাহলে অনেক সময় এরকম হবে, দেন এরকম হবে, এরকম বিভিন্ন আকারে এটা ধারণ হবে আর কি। এটাকে আমরা একেবারে রাউন্ডেড হিসেবে যদি নেই, মানে বৃত্ত আকারে যদি ফিক্সড নিতে চাই, তাহলে আমরা এই টুলটাকে ক্লিক করা অবস্থায় মানে আমাদের শিফট আর অল্টারে যদি ক্লিক করি তাহলে এটা এরকম হবে। আবার আমরা যদি কোন এই এমনিতে এমনিতে ক্লিক করা অবস্থায় দিই তাহলে এটা মানে সাইজ অনুযায়ী কি হবে, একেবারে বৃত্ত থাকবে। আচ্ছা, এটাকে আমরা একটা কালার দিই। এখান থেকে আমরা ডাবল করলে কালার পিকারে কালারের অপশনটা চলে আসবে। ওকে, দেন এটাকে কিন্তু অনেক কিছু করা যায়। আমি জাস্ট আজকে বেসিক গুলা দেখাচ্ছি। এখন এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিলে আমাদের এই যে ডিমের মতো আমরা তৈরি করতে পারবো ইত্যাদি আর কি। আচ্ছা, যাই হোক, দেন এখানের মধ্যে পলিগনাল টুল আছে। পলিগনালটা হলো আমরা যদি এটাকে এমনিতে ড্র্যাগ করি তাহলে এটা প্রিসেট যে সেটিংস এই পলিগনালটা আছে এটা চলে আসবে। বাট আমরা এটাতে একটা ক্লিক করা অবস্থায় এখানে সাইডস দেওয়া আছে, মানে কতটা সাইড হবে আর কি। এখানে 6টা দেওয়া আছে, আমরা যদি এখানে 20টা দিই দেন ওকে দিই, এই যে এটা কিন্তু 20টা কর্নার চলে আসছে। তো এটাতে যদি আমরা 20-এর জায়গায় 10 দিই তাহলে 10টা কর্নার চলে আসবে। এখন আমরা যদি এই ইয়াগুলো যদি এরকম চেঞ্জ করি এটা আবার কি হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে, যে সেম বৃত্ত হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, সেম আরেকটা আমাদের টুল আছে, এটা হলো স্টার টুল। আচ্ছা, এখানে আরেকটা টুল আছে সেটা হলো ফ্লেয়ার টুল। এটা আসলে একটু পরে আমরা শিখবো আর কি, মানে 1-2টা ক্লাসের পরে। এখানে এই টুলটা এমনিতে ক্লিক করলে আমরা কোনো কিছু বুঝবো না। যেমন এটাতে যদি একটা ক্লিক করি, এই যে অনেকগুলো সেটিং, দেন এটা আসলে কোনো কিছু দেখা যাবে না। এই যে এটা এখান থেকে আমরা একটু পরে শিখতে হবে। এই জন্য আমরা এখান থেকে কি শিখবো, স্টারটা শিখবো। স্টারে একটা ক্লিক করব। স্টার শেপ এমনিতে নর্মালি যদি করি তাহলে যে প্রিসেটটা দেওয়া আছে এটা চলে আসবে। দেন আমরা এই স্টারকে যদি বিভিন্ন মানে এটাতে তো 5টা দেওয়া আছে, আমরা যদি এটাতে ধরেন 10টা দিই দেন ওকে দিই, এটা কিন্তু একটা মানে সূর্যের মতো চলে আসবে। ভেক্টর মানে সূর্য যেরকম হয় এরকম চলে আসবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে শেপ গুলো আছে এগুলো তো আমরা তৈরি করেছিলাম জাস্ট আমাদের একটা শেপ, সেটা হলো রেক্টেঙ্গুলারের মধ্যে আমাদের কয়েকটা কি আছে, শেপ আছে। আচ্ছা, এখন এগুলাকে আমরা এটাকে যদি আমরা স্ট্রোক কালার দিই তাহলে আমাদের ফিল কালারটাকে নান করব, দেন স্ট্রোক কালারটাকে ডাবল ক্লিক করে ওপেন করে
স্ট্রোক কালার দিয়ে দিব। এখন স্ট্রোক কালারটাকে আমরা একটু বাড়াতে হবে, এটা তো অনেক চিকন, ঠিক না? এটাতে একটা ক্লিক করলে আমরা উপরে ডায়লগ বক্স পেয়ে যাব। এই যে এটা হলো উপরের বিভিন্ন সেটিংস আর কি। তো এখানের মধ্যে আমরা জাস্ট স্ট্রোকে এই পিটিটা বাড়াবো। এই যে স্ট্রোকটা অনেক বেড়ে গেছে, বুঝতে পারছেন? এখন এই শেপ গুলা কিন্তু আমরা জাস্ট একটা শেপকে বিভিন্ন শেপে রূপান্তর করতে পারবো। যেমন আমরা যদি রেক্টেঙ্গুলার টুল একটা এখানে এরকম নেই, আচ্ছা এটার কালারটা আমরা রেড দিই, দেন আরেকটা রেক্টেঙ্গুলার টুল এখানে নেই, সেম এটাকে এই জায়গায় নিব আর কি। আচ্ছা, এটা কিন্তু মানে যাই হোক একটা শেপ হয়ে গেছে আর কি। এখন এটাকে যে আমি ডুপ্লিকেট করলাম মানে কপি করলাম, এটাকে কিভাবে করলাম? এটা হলো অল্টারে ধরে, অল্টার কিবোর্ডের যে অল্টার আছে এটাতে এটাতে ধরে আমি মাউসের লেফটে ড্র্যাগ করলাম। আচ্ছা, এখন আমরা এই যে এরিয়াটা আছে, আমাদের যে হোয়াইট এরিয়াটা আছে, আমাদের যে আর্টবোর্ডটা আছে, ওই আর্টবোর্ডের মধ্যে তো অনেকগুলো ডিজাইন করলাম। এখন যদি মনে হয় যে না এই এতগুলো ডিজাইন আমাদের প্রয়োজন নাই, তাহলে আমরা কি করব? এরকম ভাবে ড্র্যাগ করে আমরা কেটে দিতে পারি, অথবা আমরা যদি চাই একটা ডিজাইন একটু বেশি করলাম, যেমন ধরুন এটাকে এখানে দিলাম, দেন এটাকে এখানে দিলাম। আচ্ছা, আর এটাকে এখানে দিলাম। এখন এটা একটু বেশি দিয়ে দিই। ওকে, অথবা এটা না দিয়ে আমরা একটা প্লাস ক্রিয়েট করি, জাস্ট প্লাস, সেম এটা একটা, এটাকে আমরা, আচ্ছা এটাকে, ওকে। এখন এটা কিন্তু প্লাস তৈরি করতে হলে উভয়টাকে মিডল হতে হবে, ঠিক না? এটা কিন্তু প্লাস হয়ে গেছে। তো আমি যদি এটাকে এখানে নেই একটা, এরকম যদি করে ফেলি, তাহলে আমরা কি করব? প্রথমে তো আমি এটাকে কি করেছিলাম, এই যে এখানে রেখেছিলাম, ঠিক আছে? এখন যদি বলে এটা এখানে চলে যায়, এটাকে কেটে দিলে কিন্তু আর ওই জায়গায় চলে যাবে না। এই জন্য আমরা কি করব? আমরা কিবোর্ডের কন্ট্রোল জেড দিলে এটা কি হবে? আনডু হবে এবং রিডো হবে। কন্ট্রোল জেড, সবাই একটু মনে রাখবেন, কন্ট্রোল প্লাস জেডে ক্লিক করলে আমরা এটাকে আনডু এবং রিডো করতে পারবো। যেমন এটাকে যদি এখানে দেই, এখন আমরা কন্ট্রোল জেড দিই, এটা পূর্ব অবস্থায় মানে চলে যাবে, বুঝতে পারছেন? আবার যদি দেই, এই যে আমরা এটা তৈরি করে ছিলাম না, আবার এখন এটা তো চলে গেছে, কিন্তু এর এই ডিজাইনগুলো তো আমরা করেছিলাম। যেমন আমরা কন্ট্রোল জেড দিই, ওকে, এগুলা আমরা সব কেটে ফেলি, যাই করছে সব কেটে ফেলি। ওকে, মানে এতক্ষণ পর্যন্ত যা করলাম সব কন্ট্রোল প্লাস জেড দিয়ে মানে কেটে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা আমাদের যে আগের যে শেপ গুলা ছিল ওইগুলো ফিরিয়ে আনতে চাই, তাহলে আমরা অবশ্যই আপনারা এটা নোট করে রাখবেন, কন্ট্রোল প্লাস শিফট দেন জেড। এই যে এখন কিন্তু আমাদের যে কাজগুলো করেছিলাম এগুলো আবার চলে আসতেছে। এই যে শিফট কন্ট্রোল জেড, এটা হলো মানে রিডো, আর আন্ডু হলো কন্ট্রোল জেড, এটা মনে রাখবেন। আচ্ছা, এখন এই যে ডিজাইনগুলো আমরা তৈরি করলাম, এটার কালারটা একটু দেই। ওকে, এটার কালারটা আরেকটা কালার। এটাকে আমরা কিভাবে সেভ করব? এটা আমরা ফাইলে যাব, দেন এখান থেকে যদি আমরা এটাকে ইলাস্ট্রেটর আকারে সেভ করতে চাই, তাহলে সেভ এজ এ ক্লিক করব। দেন আমাদের এখানে কোন ইয়াতে রাখবো আমরা, যেমন আমি যদি এখানে গ্রাফিক ডিজাইনে রাখতে চাই রাখতে পারবো, অথবা আমি ডেস্কটপে রাখতে চাই রাখতে পারবো। দেন এটাতে আমরা ক্লাস ওয়ান অথবা ক্লাস যাই দিই, দিয়ে এই যে সেভ এস টাইপ আছে, এটাকে আমরা এআই অথবা ইপিএস দিলে আমরা এটাকে এডিট করতে পারবো। এটাকে যদি আমরা এখান থেকে সেভ করি, তাহলে এটা যদি আমরা সেভ এজ এ দিই, তাহলে সেম ফাইলটা কিন্তু আমরা নতুন করে আরেকটা কি করতে পারবো? তৈরি করতে পারবো। ওকে, আমরা সেভ দিই,
দেন আমরা ওকে। এখন আমরা যদি আমাদের এই ডেস্কটপে যাই তাহলে দেখবো দুইটা ফাইল। এটা একটা করেছিলাম আমরা ক্লাস 1, আর একটা 00। তো আমরা 00-তে এখন ওপেন করি। ওকে, এগুলা আমরা সেভ এবং সেভ এজ এ অবশ্যই সেভ করে রাখবো। সেভ করলে আমরা এই সেকেন্ড বার ডিজাইন করতে পারবো আর কি। অথবা আমরা যদি বলি যে না, আমরা যে ডিজাইনটা করলাম এটাকে কারো কাছে পাঠাতে হবে, মানে ধরুন মোবাইলে দেখবে, অথবা এমন লোককে পাঠাবো সে তো আর ওনার কাছে তো ইলাস্ট্রেটর অথবা ফটোশপ ওই ধরনের কোনো কিছু নাই, এক কথায় এডোবি কোনো ফাইল নাই। তাহলে আমরা যে এগুলা তৈরি করলাম এগুলা কিভাবে সেভ করব? আমরা যদি কাউকে মানে কারো কাছে পাঠাতে চাই আর কি, তাহলে অবশ্যই এখানে ফাইলে যাব, দেন আমরা এক্সপোর্টে ক্লিক করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখুন। আমরা এক্সপোর্টে ক্লিক করে দেন এক্সপোর্ট এজ এ দিব। এক্সপোর্ট, দেন এক্সপোর্ট এজ। এখান থেকে আমরা সেভ এজ টাইপটা কি করব? এখানে কিন্তু ফাইল নেম আমরা যা ইচ্ছা তাই দিতে পারবো, সমস্যা নেই। দেন সেভ এজ টাইপে জেপিজি দিয়ে দিব, জেপিজি অথবা পিএনজি। ঠিক আছে, জেপিজি অথবা পিএনজি আমরা জেপিজি দিয়ে সেভ করে দেব। দেন ওকে, এই যে এটা কিন্তু আমরা এখন দেখতে পারতেছি, ডাবল ক্লিক করলে আমরা দেখতে পারতেছি। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসে আরেকটা ছিল হলো পেন টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট আর কি। তো অ্যাঙ্কর পয়েন্ট তো আমরা দেখলাম, অ্যাঙ্কর পয়েন্টের কাজগুলো তো আমরা দেখলাম যে এটা থেকে আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুলে যাব, দেন এটাকে ডাবল ক্লিক করে এরকম আমরা চেঞ্জ করতে পারবো, এটাতেও এরকম। অবশ্যই এগুলা চেঞ্জ করলে ডিরেক্ট সিলেকশন টুল থেকে যদি চেঞ্জ করেন, এরকম একটা ক্লিক করার পরে এটাতে একটা ক্লিক করবেন, দেন এরকম ড্র্যাগ করবেন, আবার এটাতে একটা ক্লিক করবেন অ্যাঙ্কর পয়েন্টে, আবার এরকম চেঞ্জ করবেন। যদি বলেন যে না আমি কোনো ক্লিক করা ছাড়া এরকম টান দিব, তাহলে সবটা চেঞ্জ হয়ে যাবে। এটাতে স্টারেও আমরা করতে পারি। এই যে স্টার কিন্তু অনেক সুন্দর একটা ধারণ করছে, এটাতেও যদি আমরা দিই, এই যে অনেক কিছু কিন্তু করা যাবে। অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা পেন টুলে যাই। পেন টুলটা আসলে কি? পেন টুলের আমরা সিম্পল একটা জিনিস দেখব। পেন টুল আমরা ওপেন করতে হলে আমাদের কিবোর্ডের পিতে যদি ক্লিক করি তাহলে পেন টুলে চলে যাবে, এই যে এখানে চলে গেছে। ওকে, আর যদি আমরা এখান থেকে পেন টুলে যাই তো পেন টুলতে পাবোই। ওকে, তো এই পেন টুলটা আসলে মানে আমাদের বেসিক ক্লাসে অন্তত এটা শেষ করা যাবে না, এটার একটা ভালো একটা ক্লাস অবশ্যই আমাদের নিতে হবে। আচ্ছা, এটা দিয়ে আমরা একটা লাভ শেপ করি। কিভাবে করব? এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে, তারপরে এটার এই এখানে একটা করি। ওকে, এখন এটা যেভাবে করলাম, এখানে কিন্তু এই যে ফিল কালার যেটা আছে এটাকে আমরা কি করব? নান করে দেব। অবশ্যই পেন টুল দিয়ে লাভটা তৈরি করতে হলে নান করতে হবে। দেন আমরা এটাতে সিলেক্ট করা অবস্থায় উপরে আমাদের যে ডায়লগ বক্স আছে, মানে আমাদের যে সেটিং বার গুলো আছে, এটাতে ক্লিক করব। এটাতে স্ট্রোকে গিয়ে আমরা এখানে, আচ্ছা স্ট্রোকে গিয়ে এটাকে আমরা 100 পিটি দেই। দেন আমরা আবার এখানে তো আমরা চেঞ্জ করেছিলাম এই এরিয়াটাতে, ঠিক আছে? তো আমাদের স্ট্রোক যে লেখাটা আছে এটাতে একটা ক্লিক করব, করার পরে আমরা শুধু অন্য কোনো কিছুতে ক্লিক করব না, শুধু আমাদের যে অপশনটা আছে এই যে এরিয়াটা, এটার উপরের যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দিব, মানে উপরের যে মধ্যের যেটা আছে আর কি। দেন এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এটা লাভ আকারে হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে আবার স্ট্রোক বাড়াই তাহলে তো আরো মানে বাড়বে আর একটু সুন্দর লাগবে আর কি। এখন আমরা এটাকে কালার দিলে এটাকে অবশ্যই স্ট্রোক কালার দিতে হবে, এই যে। আর যদি আমরা পেন টুল দিয়ে এরকম ড্র্যাগ করতাম, ধরুন এই সেমটাকেই পেন টুল দিয়ে এরকম এরকম ভাবে যদি আমরা তৈরি করতাম, তাহলে আমরাও মানে সেম আরেকটা লাভ তৈরি করতে পারতাম। তবে এটা আমাদের পেন টুল ভালোভাবে জানলে আমরা এইটা লাভটা তৈরি করতে পারবো। এই যে এটা একটা লাভ। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।